যেভাবে আপনার সন্তান আপনার জন্য উপকারী, তেমনিভাবে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। পৃথিবীর মানুষ তোমার ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি তোমার জন্য বিপদের কারণ। এখন এই যে নেক সন্তান বা সন্তান দুনিয়ার সৌন্দর্যতা বা আল্লাহ তাআলার নিয়ামতে পরিণত বা বিপদের কারণে পরিণত, এইটা মূলত নির্ভর করে সন্তান প্রতিপালনের উপরে। একজন পিতামাতা কিভাবে তার সন্তানকে প্রতিপালন করছে এর উপরেই নির্ভর করে সন্তান আপনার জন্য নিয়ামত, সম্পদ, দুনিয়ার সৌন্দর্যতা নাকি আপনার বিপদের কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নিশ্চয় প্রত্যেকটি জন্মগ্রহণ করা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে তথা ইসলামী মন মাইন্ড নিয়ে, ইসলাম প্রতিপালনের মানসিকতা নিয়ে পৃথিবীতে চলে আসে, তাওহীদ নিয়ে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি, যখন এই সন্তানটার আস্তে আস্তে বুদ্ধি হয় তখন তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা পিতামাতা তাকে নাসারা বা খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়। একজন সন্তানের বুদ্ধি হওয়ার বয়স পর্যন্ত জন্মলগ্নে একজন সন্তান ইসলাম প্রতিপালনকারী অন্তর, ইসলামকে গ্রহণ করার মতো মানসিকতা বা অন্তর নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কিন্তু বুদ্ধি হওয়ার পরে যখন সে তার পিতামাতার আচরণ দেখতে পায় যে আমার পিতা ইসলাম বিদ্বেষী, আমার পিতা সালাত আদায় করে না, আমার পিতা মিথ্যা কথা বলে, আমার মা অন্য পুরুষের সাথে গল্প করে কথা বলে, আমার মা টিভি সিরিয়ালে নগ্ন বা আপনার টেলিভিশনে নগ্ন চিত্র দেখে, আমার মা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমার মা মানুষকে ধোঁকা দেয়। যখন সন্তান তার পিতা এবং মাতার পক্ষ থেকে এরকম কিছু আচরণ দেখে তখন ওই সন্তানটা এইটাকেই বিকশিত করে বড় হওয়ার চেষ্টা করে এবং বড় হয়ে তার আচরণও পিতামাতার আচরণ অনুরূপ হয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান তার পিতা এবং মাতাকে দেখে দেখে শিখে। ফায়ুহাব্বিদানিহি, পিতা যদি ইহুদি হয় তাহলে সন্তান ইহুদি হয়, পিতা যদি নাসারা হয় তাহলে সন্তান নাসারা হয়, পিতা যদি মুশরিক হয়, মূর্তি পূজক হয়, তাহলে ওই সন্তান মূর্তি পূজক হয়ে যায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে বড় হয়ে কোন অবস্থাতে দেখতে চান? সৎ, সত্যবাদী, নেই নিষ্ঠাবান এইভাবে দেখতে চান নাকি আসলে খারাপ পথে দেখতে চান? এইটা আপনাকেই নির্বাচন করতে হবে এবং সে অনুযায়ী আপনার সন্তানকে আপনার প্রতিপালন করার চেষ্টা করতে হবে। কেননা আপনি একজন পিতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের প্রথম দায়িত্ব আপনাকেই প্রদান করেছেন। আপনি আপনার সন্তানের জীবনে সবচেয়ে প্রথম শিক্ষক। আপনি তার এই বুদ্ধি হওয়ার বয়স পর্যন্ত তাকে যা শিক্ষা দিবেন সে সেই শিক্ষায় বড় হয়ে উঠবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে প্রমাণ পাওয়া যায়। অতএব সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু খুব বেশি কথা বলার সময় পাচ্ছি না, আপনাকে আরেকটু কয়েকটি কথা বলে আমার আলোচনা সংক্ষিপ্ত করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পিতামাতাকে সন্তান প্রতিপালনের ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন, প্রত্যেকটা পিতামাতাকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পিতাকে আদেশ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, হে পৃথিবীর পুরুষেরা, হে পৃথিবীর পিতারা, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের আদেশ প্রদান করো। যখন তাদের বয়স 7 বছর হয়, ওয়াদরিবুহুম, আর তাদেরকে প্রহার করে সালাত আদায় করাও, প্রহার করে মসজিদে পাঠাও, প্রহার করে সালাত আদায়ে অভ্যাসী করো। যখন তাদের বয়স 10 বছর হয়, কিন্তু আপনার সন্তানের বয়স যখন 2-3 বছর, 4 বছর, তখন আপনি কেয়ার দিতে না পারলেও
আপনি লক্ষ্য দিতে না পারলেও আপনার স্ত্রীকে সব সময় আপনার সন্তানের জন্য পিছনে লাগিয়ে দিয়েছেন। আপনার সন্তান যেই দিন কিন্ডারগার্টেন, কেজি স্কুলে, প্রাইমারির শিশু শ্রেণীতে প্রথম ভর্তি হয়েছে, সেই দিন মায়ের সাথে স্কুলে চলে গেছে। এই শিশু ক্লাস 3-4 পর্যন্ত পড়া অবধি, 3-4 পড়া পর্যন্ত প্রত্যেক দিন মা তাকে নিয়ে গেছে, নিয়ে এসেছে। কখন পড়াশোনা করছে, কখন পড়ছে না, কখন ফাঁকি দিচ্ছে, মা সেকেন্ডে সেকেন্ডে এই সন্তানের খোঁজ খবর নিয়েছে। কিন্তু যখন এই সন্তানটি একটু বড় হয়েছে, বুদ্ধি একটু বেড়ে গেছে, যখন তার জীবনকে সে বিপদগামী করার চেষ্টা করেছে, যখন সে খারাপ বন্ধুদের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে, যখন সে মিথ্যা কথা বলতে শিখেছে, যখন সে চুরি করতে শিখেছে, যখন সে খারাপ চিত্র দেখতে শুরু করেছে, তখন আপনি পিতা হিসেবে, আপনার স্ত্রী মা হিসেবে আপনার এই সন্তানের প্রতি গুরুত্ব দেওয়া, নজর দেওয়া বা কেয়ার করাকে ছেড়ে দিয়েছে। যে আমার সন্তান এখন বড় হয়ে গেছে, বুদ্ধিমান হয়েছে, এখন সে নিজের মতো চলতে পারে, অতএব সে নিজের মতো রাস্তা দেখে নিক। এই মানসিকতা নিয়ে আমরা সন্তান প্রতিপালন করার চেষ্টা করি। শোনেন, সন্তান যদি আপনার অসচেতনতায়, সন্তান যদি আপনার অখিয়াল অবস্থায়, আপনার অযোগ্যতায়, যদি আপনি অভিভাবক হিসেবে অযোগ্য প্রমাণিত হওয়ার মাধ্যমে যদি আপনার সন্তান বিপদগামী হয়ে যায়, আপনার সন্তান মিথ্যুক হয়ে যায়, আপনার সন্তান ইফতিজার হয়ে যায়, আপনার সন্তান মেয়েদেরকে উত্ত্যক্তকারী হয়ে যায়, তাহলে আপনি এই দায়ভার এড়াতে পারেন না। আপনি অভিভাবক হিসেবে আপনি দায়মুক্ত নন, বরং এই সন্তানের জন্য দুনিয়াতে আপনি লাঞ্ছিত, অপমানিত তো হবেন, কিয়ামতের মাঠেও আপনি ধরা খাবেন। এই প্রস্তুতি গ্রহণ করে থাকেন, এই প্রস্তুতি নেন, কেননা এই সন্তানের জন্য আপনি ধরা খাবেন। আল্লাহ তাআলা বলছেন, যেদিন অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যেই দিন অপরাধীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, অপরাধীদের যেই দিন জাহান্নাম ফায়সালা হয়ে যাবে, সেই দিন তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, হে আমাদের রব, আমরা অপরাধী, আমাদের জাহান্নাম ফায়সালা হয়েছে, এইটা আমরা মেনে নিলাম, তবে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে আমরা অপরাধী হয়েছি, যাদের কারণে আমরা বিপদগামী হয়েছি, ওই সকল লোকদেরকে আমাদের নিকটে একটু নিয়ে আসেন, তাদেরকে একটু আমাদেরকে দেখিয়ে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের নিচে ফেলে রেখে, শুয়ে রেখে, তাদের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। তাদেরকে নিম্নগামী, আপনার অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করে আমরা জাহান্নামে চলে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, 1 মিনিট, আমি আলোচনা শেষ করছি। হ্যাঁ, ক্যামেরার কথা আমি বুঝতে পেরেছি, একটু ধৈর্য ধারণ করেন। জি, শেষ করছি, আমি শেষ করছি, 1 মিনিট। আচ্ছা, এইটা মহিলাদের দেখার ব্যবস্থা, এইটাতে একটু উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধারণ করেন, সবর, একটু ধৈর্য দেন। ধৈর্যের পরিচয় দেওয়া মুমিনের গুণ, একটু ধৈর্য দেন। আমি যেটা বলছিলাম, যে আপনি যদি আপনার সন্তানের ব্যাপারে অসচেতন থাকেন, যে আমার সন্তান বড় হয়েছে, যা করে করুক গা, তাহলে এর জন্য কিয়ামতের মাঠে আপনি ধরা খাবেন। মনে রাখিয়েন, এই দায় থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এই জন্য সন্তানকে প্রতিপালন করার ব্যাপারে বাপ এবং মায়ের, পিতা এবং মাতার ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এখানে যারা পিতা এবং মাতা পর্দার অন্তরালে অবস্থান করছেন, আপনাদের যে সন্তানগুলো রয়েছে, আপনারা চোখ দিয়ে, নজর দিয়ে, সচেতনতার সাথে যোগ্য অভিভাবক হিসেবে আপনার সন্তানদেরকে আপনারা বড় করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো কথা বলেছি, এই কথাগুলোর উপরে আপনাদের আমল করার তৌফিক দান করুন, অন্তরে গেঁথে নিয়ে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
শেষ পর্যায়ে আমি অনুরোধ রেখে যাই, ওস্তাজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আপনারা কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আসসালামু আলাইকুম। উনি 10:30টায় ওনাকে উঠিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জনাব আল ফিরোজ সাহেবকে তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচক, প্রধান আলোচক, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। তিনি যথাসময়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আপনাদের কাছে আমরা নিবেদন করব যে, আমি বলেছিলাম বক্তব্য চলবে, আপনারা দান করতে থাকবেন। জাযাকাল্লাহ, অনেকেই এর মধ্যে ইতিমধ্যে দান করেছেন এবং আমরা অনুরোধ করব আপনাদের কাছে, সর্বশেষ পর্যন্ত আমরা নামগুলো ঘোষণা দিতে পারবো না, পরিস্থিতির অনুকূলে নেই। সুতরাং আল্লাহ তাআলা এগুলো দেখছেন, আল্লাহ তাআলা এগুলো কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা দোয়া করি, আমরা সবাই আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আপনাদের সামনে দু একটি ঘোষণা এসছে। আগামী 5ই নভেম্বর হামিদপুর শাহ হাই স্কুল মাঠে একটি ইসলামের সম্মেলন হবে। এই সম্মেলনে বক্তা হিসেবে আছেন শেখ মাহমুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী, শেখ মোহাম্মদ আকবর বিন আবেদ, এবং ওই 5 তারিখেই শাখারিপাড়া নলডাঙ্গাতে দারুল হুদা শাখারিপাড়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে একটি ইসলামী সম্মেলন। এই সম্মেলনে বক্তব্য রাখবেন, প্রধান বক্তা হিসেবে আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী এবং শেখ আফজাল হুসাইন। এছাড়া 12ই নভেম্বর হলুদ করে একটি ইসলামী সম্মেলন আছে। এগুলো দাওয়াত আপনাদেরকে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যাওয়ার সময় আপনারা প্যান্ডেলের হয়তো ডানে বামে কিছু বইয়ের দোকান দেখতে পাবেন। এই বইগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই সহ আর কিছু বই পুস্তক পাবেন। আপনারা আমাদের হাতে দেখছেন সালাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের লেখা বই পথ ইকামতে দিন, ইসলাম কিভাবে কায়েম হবে, বুলেট না কি ভোট না নোটের মাধ্যম দেয়া, এই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। কম দাম, আমানতদারিতা, দেশের সকল সম্পদ আজকে এক শ্রেণীর মানুষের পকেটে নিয়ে বিদেশে পাচার করে এগুলো খেয়ানত করছে, এগুলো পাচার করছে। আমানতদারিতা বিষয়ে একটি বই আছে। এছাড়া অল্পে তুষ্টি, আমার অনেক চাই, কত চাই, অল্পে তুষ্টি থাকা বিষয়ে। এবং সর্বশেষ একটি বই আপনাদের কাছে আছে, সেটা হলো যে সিরাতুর রাসূল, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে সর্ববৃহৎ বাংলা সংস্করণে এই বইটি আছে। এগুলো আপনারা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কথাটা, সেটা হলো একজন সভাপতি হিসাবে আমাকে ছোট মানুষ হিসেবে একটি বড় দায়িত্ব দিয়েছেন। আমরা এই ইউনিয়নে দেখেছি অনেক দিন বা যাবৎ সাধনপুরে একটা বড় ইসলামী সম্মেলন হতো। কেন, কি কারণে সম্মেলনটি বেশ কয়েক বছর ধরে বন্ধ আছে। এরপরে শিলপাড়া ইউনিয়নে এই মোল্লাপাড়াতে আজকে শুভ সূচনা হলো। এই সালাফের মাদ্রাসা উন্নতি কল্পে এই এলাকার ধর্মপ্রাণ মানুষের আগ্রহ এবং সহযোগিতার মাধ্যম দিয়ে এই ইসলামী সম্মেলন। আমি অনুরোধ রাখবো, এই সম্মেলনের প্রথম বার্ষিকী আল্লাহ তাআলা যতদিন রাখে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এবং এই সম্মেলন প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান? আমাদের সহযোগিতা চাই, আল্লাহ তাআলা আমাদের কবুল এবং মঞ্জুর করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, প্রথম বার্ষিকী হিসাবে কর্তৃপক্ষ ধারণা করতে পারে নাই যে লোক সমাগম কিরকম হবে। সেহেতু এই প্যান্ডেলটা অত্যন্ত ছোট হয়েছে আজকের আয়োজন অনুযায়ী। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, আমরা আর একজন মুসলিম ভাইকে একটু বসার জায়গা দেন, পাশাপাশি ডানে বামে পিছনে আগে যে যতটুকু পারেন একটু জায়গা অন্য ভাইকে করে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। পিছনে ডানে বামে অনেক লোক দাঁড়িয়ে আছে স্থান সংকলন না হওয়ার জন্য, তাদেরকে বসার জন্য আপনারা ব্যবস্থা করে দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের ইসলামী সম্মেলনের দ্বিতীয় আলোচক, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়ার সুযোগ্য মুহাদ্দিস শেখ মাহমুর রহমান মাদানী, তিনি উপস্থিত। তাকে আমরা বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে সবিনয়ে অনুরোধ করছি। বক্তব্য রাখছেন আজকের ইসলামী সম্মেলনের দ্বিতীয় আলোচক শেখ মাহমুর রহমান মাদানী, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া সালাফিয়া মাওলা, ডাঙ্গিপাড়া, রাজশাহী। ঠিক আছে, ঠিক আছে। হয়েছে আপনাদের, হয়েছে। সম্মত সুধীমণ্ডলী, আপনাদের শুভ দৃষ্টি আকর্ষণ করছি। অনেকে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান নিয়ে এসে এখানে ওখানে রেখেছেন।
মোল্লাপাড়া এলাকার লোক খুব একটা ভালো না, সুতরাং এগুলো হেফাজত আপনারা নিজে করবেন। এছাড়া এখানে সেখানে রাখলে খারাপ লাগে। কর্তৃপক্ষের নির্দিষ্ট গ্যারেজ আছে, এই গ্যারেজে এগুলো রাখার জন্য কর্তৃপক্ষ আপনাদেরকে অনুরোধ করেছেন। ধন্যবাদ আপনাকে।